नमस्कार बंधुरा उर्मी मास्ती एंड रेसिपिर चैनेले आबारो आपनादेर अनेक अनेक स्वागत जानाई। आमी उर्मी आज आपनादेर जोन्नो निये एसेछि दुर्दान्त स्वादेर एक डिमेर रेसिपि। तार जोन्नो देखुन एखाने आमी निये नियेछि 3खाना डिम। आमी 3टे नियेछि, आपनारा आपनादेर सदस्य संख्या अनुयायी निये नेबेन। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের টমেটো। তো এই ডিমগুলো সেদ্ধ করে নেব, পেঁয়াজ কুচিয়ে নেব, টমেটো কুচিয়ে নেব। আর এই যে দেখুন ডিমগুলো আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে টমেটোটাও বেশ এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর টমেটোর দানাগুলো কিন্তু ফেলে দিয়েছি। আর পেঁয়াজও বেশ এইরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে জিরি জিরি করেও কেটে নিতে পারেন। এরপর এই ডিমের গায়ে হালকা চেরা লাগিয়ে দেব। এইভাবে যদি চেরা লাগিয়ে দেওয়া হয় তাহলে তেলের দেওয়ার সময় একদমই ফাটবে না। আর যে লবণ মশলা ডিম রান্নাতে ব্যবহার করা হবে মানে গ্রেভিটা, সেটাও খুব ভালোভাবে ডিমের ভিতরে ঢুকে যাবে। তো তার জন্যই হালকা চেরা লাগিয়ে দিচ্ছি। আর এদিকে আমি পোস্তটাও বেটে নেব। তা আমি এখানে 3 চামচ মতো পোস্ত নিয়েছি। 1 চামচ পোস্ত আমি একদম আলাদাভাবে বেটে নেব, আর 2 চামচ পোস্ত দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। আমার আজকের রেসিপি ডিম পোস্ত, তাই এখানে আমি 3 চামচ পোস্ত নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এরপর রান্নাটা করে নেব। তার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এই রান্নাটা কিন্তু অবশ্যই সরষের তেলই করতে হবে, সরষের তেলে করলেই খেতে বেশি টেস্টি হবে। তো দেখুন তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে, কড়াইয়ের চারপাশে একটু স্প্রেড করে দিলাম। এরপর এই তেলেই এড করে দেব সামান্য লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। এরপর এই তেলে ডিমগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। ডিমগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রে তুলে নেব। আর বাকি রান্নার জন্য ওই তেলেই ফোড়নে দিয়ে দেব সামান্য কালো জিরে। ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেলে এড করে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা বেশ নরম করে ভেজে নেব। খুব লাল লাল করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই, বেশ নরম হয়ে গেলেই হবে। দেখুন পেঁয়াজ কিন্তু আমি বেশ নরম করে ভেজে নিয়েছি। এরপর এড করে দেব কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। আর এড করে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখানে কিন্তু লবণ হলুদটা অবশ্যই বুঝে দিতে হবে, যেহেতু তেলের মধ্যে লবণ হলুদের ব্যবহার করা হয়েছে। আর দিয়ে দেব কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে টমেটো নরম হয়ে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজ টমেটো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এড করে দেব পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে।
এবার এড করে দেব ভেজে রাখা ডিম, দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আর এড করে দেব পরিমাণ মতো জল। এই রান্নাটা যেহেতু ঝোল হবে না, বেশ গা মাখা হবে, তো সেই বুঝেই আমি এখানে জলটা দিয়ে দিলাম। আর সুন্দর একটা সুগন্ধের জন্য দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এটা কিন্তু গোটা কাঁচা লঙ্কা, চেরা নয়। এরপর ঢাকা দিয়ে কয়েক মিনিট মতো হতে দেব। কয়েক মিনিট পর ফিরে এলাম। দেখুন গ্রেভিটা বেশ মাখা মাখা হয়েছে। তো এই পর্যায়ে এড করে দেব যে 1 চামচ পোস্ত আমি বেটে রেখেছিলাম, সেই পোস্ত বাটাটা। বন্ধুরা, ডিম পোস্ত তো আপনারা অনেকেই অনেকবার খেয়েছেন। একবার এই রকমভাবে মানে 2 ধাপে পোস্ত বাটা দিয়ে ডিম পোস্ত বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো হয়। আর যে কোনো পোস্ত রান্না মানেই হচ্ছে কাঁচা সরষের তেল, তো তাই উপর থেকে সামান্য কাঁচা সরষের তেলও দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব আর নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই ডিম পোস্ত রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম বন্ধুরা। যারা এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটি দেখছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।